মোল্লাহাটে পাকা সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, উত্তেজনা চরমে। আল হাফিজ মোল্লাহাট প্রতিনিধির প্রতিবেদন। বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নের ঝুটেশ্বরী এলাকায় পাকা সড়ক নির্মাণকে কেন্দ্র করে একটি পরিবারের সঙ্গে এলাকাবাসীর বিরোধ চরম আকার ধারণ করেছে। এই ঘটনায় সংঘর্ষে একই পরিবারের 2 জন সহ এক কিশোর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন হায়দার আলী ও তার ছেলে মাহমুদুল হাসান। তারা বর্তমানে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তারপরে আমরা বেকু তিনি উঠিয়ে মনে করেন মানা করছে যে বেকু চলবে না, পরে আমরা করছি চলুক। তারপরে উনি আইসি এমনি ঠেলা দিয়ে এমনি ধানের ভিতরে ফেলা এমনি ছুরি দিয়ে জবাই দিতে গেছে, আর এমনি আইসি এমনি সহি ঘুষি দিয়েছে নসাল। এছাড়া এলাকাবাসীর পক্ষের আহত আরিফুল মোল্লা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কোদালিয়া ইউনিয়নের ঝুটেশ্বরী রুহ মোল্লার বাড়ি থেকে খোকা বিশ্বাসের বাড়ি পর্যন্ত প্রায় 850 মিটার সড়ক পাকাকরণের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এলাকাবাসীর দাবি, এই সড়কটি কৃষিজ পণ্য ও ঘেরের মাছ পরিবহন সহ শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র পথ হওয়ায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকাবাসীর মধ্যে শেখ ইমরান মাহমুদ, ইউপি সদস্য মোহাম্মদ রুবেল শেখ, লিপন খান, মোহাম্মদ জাহিদ ফকির, রেক্সোনা বেগম সহ অনেকে অভিযোগ করেন, সড়কের শেষাংশে হায়দার আলী অন্যায়ভাবে বাধা প্রদান করেছেন। তাদের দাবি, বহু পুরনো খালের পাড়ের খাস জমির ওপর দিয়ে সড়কটি নির্মাণ করা হচ্ছে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টির সমাধানের চেষ্টা করলেও তিনি তা মানেননি। তারা আরও জানান, গত 12 এপ্রিল সড়কের কাজ চলাকালে হায়দার আলী বাধা দিলে উপস্থিত কিছু কিশোর উন্নয়নের কাজের পক্ষের কথা বলে। এতে উত্তেজনা সৃষ্টি হলে আরিফুল মোল্লা নামে এক কিশোরকে মারধরের ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হন। ঘটনার পর এলাকাবাসী সড়ক পাকাকরণ দ্রুত সম্পন্নের দাবি মিছিল করেন। আমাকে এই রাস্তার জন্য আসলে আমরা অনেক কষ্টে আছি। আমাকে ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না। রাস্তাটা হলে আমাকে ছেলে মেয়েরা অনেক এসে স্কুলে যেতে পারে, অনেক পানি হয় রাস্তায়, তো লাই কত সময় স্কুলে যেতে পারে না। ঠিক আছে। অন্যদিকে হায়দার আলীর দাবি, তার নিজস্ব রেকর্ডীয় জমির ওপর দিয়ে জোরপূর্বক সড়ক নির্মাণের চেষ্টা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, কাজে বাধা দেওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের প্রভাবে দূর থেকে উস্কানি দিয়ে ছোট ছেলেদের দিয়ে তার উপর হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আমি জাহিদ ফকির, এই দাঁড়িয়ে এই কোদালে আমি বসবাস করি। এটা জুরির শহীদ দাঁড়। আমাকে সবার জনগণের একই কথা যে আমরা এই রাস্তাটুক ওই মোর মতন দাঁড়িয়ে পর্যন্ত যায়, সবাই আমরা এইটা চাই। তা যেগুলি ভালো হলেই হয়, সেইগুলি আপনারা আইসেন, সেইগুলি আপনারা করবেন সুস্থ মতন। আসলে এমন কব। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসলে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা দীর্ঘ 30 থেকে 35 বছর আগে করা। তখন কাঁচা রাস্তা ছিল, পাকা বা ইটের সলিং কোনো কিছুর ব্যবস্থা না হওয়ার কারণে আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করে আসছি। বর্তমানে গত বছর বাজেট হওয়ার পর আমরা 4-5 দিন আগে এখানে বেকু আসে। বেকু দিয়ে রাস্তা খনানোর সময় এখানে যে খাস জমি যে দখল করছে বা হাজি হায়দার নামে যে এক লোক আমাদের মহিউদ্দিন ভাইয়ের সাথে, সে 10,000 টাকা জরিমানাও খাইছিল মারামারির মাধ্যমে। যাই হোক, আমরা প্রসঙ্গে না যাই। এই রাস্তাটা আমাদের প্রাণের দাবি, আমাদের বহু আগের স্বপ্ন যে আমরা এখানে পাকা রোড হবে, চাউলটির দাড়ির সাথে সংযোগ হবে, আমরা এখান থেকে যাবো, মোল্লার যাবো, আমাদের মালামাল বা ঘেরের মাছ বলেন, ফসল বলেন, আমরা এটা দিয়ে নিয়ে ইজিলি যেতে পারবো। সেই সাপেক্ষে আমরা ভেকু আনার পর উনি আমাদের বাধা দেয় এবং আমাদের যে স্থানীয় লোক এবং ছোট বাচ্চা, এদের উপর উনি আক্রমণ করে। আক্রমণের ফলে আমাদের কেউ আহত হয়েছে এবং আহত পাকা রাস্তার যে অনুমোদন হয়েছে এবং এটা সুন্দরভাবে যাতে হয়, আমরা সেই আপনারা প্রশাসন এবং সাংবাদিক আপনাদের কাছে আমরা দাবি জানাচ্ছি যাতে আমাদের এই রাস্তাটা যেভাবে পায়। আমাদের ঝুটেশ্বরী গ্রামের সমস্ত ফসলাদি এই রাস্তা দিয়েই ওঠে। সারা বছর আমাদের অনেক কষ্ট হয়। আমাদের এখানকার মাছ, ঘেরের সবজি, ধান সবগুলো নিতে ব্যাপক কষ্ট হওয়ার কারণে দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে সরকার আমাদের এই রাস্তার বাজেটটা দিছে এবং এখান দিয়ে আগে কাঁচা রাস্তা ছিল, দীর্ঘদিন কাদামাটিতে রাস্তাটা ধুয়ে যেয়ে নিচু হয়ে যায়। পরবর্তীতে এই জায়গাটা তাদের বলে দাবি করে, কিন্তু এখানে আগের থেকে রাস্তা ছিল। এখন আমরা চাচ্ছি জনগণ, সারা গ্রামের মানুষ, যে আমাদের এই রাস্তাটা যাতে যেভাবে সরকার এস্টিমেট দিয়েছে সেইভাবে যেন সুন্দরভাবে হয়। যাতে রুবেল শেখ, 4 নং ওয়ার্ডের মেম্বার, কোদাল ইউনিয়ন পরিষদ। আমাদের আজকে আমরা যে জায়গায় রাস্তার জন্য দাঁড়িয়ে আছি, যে বিষয়টা নিয়ে, আমাদের এই রাস্তাটা অনেক
মানে আকাঙ্ক্ষিত রাস্তা। এই রাস্তাটা আমাদের মোটামুটি এই যে যে ফসলাদি আছে, আমাদের এই যে ডাঙ্গাডোরে যে ঘের বাড়ি মাছপোনা যাতায়াতের যে ব্যবস্থাটা, এটা আমাদের এই রাস্তায় একটা মাধ্যম। আমাকে অনেক 30-40 বছর ধরে রাস্তাটা কাদাভাবে কাঁচামাটি হিসেবে রয়েছে। আমাদের ফসলাদি ঘেরের মাছ চাষ এই সমস্ত নিয়ে যাতে আমাদের অনেক অসুবিধা হয়, যার কারণে মোটামুটি সরকার আমাদের এই বাজেট দেশে রাস্তার আমরা সরকারেরও ধন্যবাদ জানাই, যাতে রাস্তাটা দেশে আমাদের এই এলাকার মানুষেরও অনেক রাস্তা। উনি দাবি করে যে এটা রেকর্ডের জায়গা। আমরা এলাকাবাসী, আমি একজন এই 4 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি হিসেবে ওনারা আমি অনেক বই করছি, বুঝাইছি। আমি একজন প্রতিনিধি হিসেবে আপনার কাছে অনুরোধ করছি যে রাস্তাটা হয় আপনি সেই সহযোগিতা করেন, আর যাতে এই এটা সবাই আপনার উপকার হবে। এই অনেক কথা বলছি, সে আমার কথা